বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিআর কবির মোটর ব্লগিং। তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়ের রাস্তার মোটরসাইকেল রাইডিংয়ের কিছু টিপস। অবশ্যই দেখতেছেন যে ঢাকা চিটাগংয়ের হাইওয়ে রাস্তাটা কত সুন্দর, আর ভিউগুলো কত সুন্দর আসতেছে। বিশেষ করে হয়তো আমার মোবাইলে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নাই, তাই আপনারা ভিউটা মোটামুটি যাই দেখতেছেন আমার মোবাইলে নর্মাল ক্যামেরা দিয়ে করা। তো অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখেন, যারা ঢাকা চিটাগং হাইওয়ে রাস্তা থেকে গাড়ি চালানোর একটা অভিজ্ঞতা যাচ্ছেন মোটামুটি, আমি তাদেরকে একটু আমার আজকের রাইডিংয়ের একটু অভিজ্ঞতা আপনাদেরকে দিয়ে দিলে মোটামুটি আপনারা ঢাকা চিটাগংয়ের রাস্তার যে হাইওয়েতে আপনারা মোটরসাইকেল রাইড করবেন অবশ্যই মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। আশা করি যারা ঢাকা চিটাগংয়ের হাইওয়েতে রাস্তাতে গাড়ি মোটরসাইকেল চালায় অবশ্যই সবসময় চিন্তা করবেন যে আপনার থেকে আপনার গাড়ি, যে গাড়িটা আপনাকে ওভারটেক করতেছে বা আপনি যে গাড়িটাকে ওভারটেক করবেন, ঠিক আছে, এই স্পিডটা সবসময় মেনটেন করার চেষ্টা করবেন। যে ঢাকা চিটাগং হাইওয়ে রাস্তার ভিতরে কখনোই গাড়ি স্লো রাইড করবেন না। গাড়ির নিম্ন গতি আপনার 70 থেকে 75-এর ভিতরে বা 80-এর ভিতরে থাকতে হবে, কেননা এখানে রাস্তার সবগুলা গাড়ির স্পিড অনেক বেশি। তো হঠাৎ করে ভাইয়ারা আমাকে দেখতেছে, মানে ওরা ক্যামেরা দেখে বুঝতেছে যে ভাই আমরা মোটর ব্লগিং করতেছি। যাই ভাইদেরকে আমরা কিছু জিজ্ঞাসা করতেছিল আমাদেরকে, আমরাও ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বললাম। বলতেছে ভাইয়া আপনাদের এটা কী চ্যানেল বা চ্যানেলের নাম কি? তো বললাম যে ভাই আমার চ্যানেল এটা টিআর কবির মোটর ব্লগিং। তো অবশ্যই আপনি টিআর কবির লিখেই সার্চ করলে আমার চ্যানেলটা চলে আসবে। অবশ্যই ভাইয়া লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ইনশাল্লাহ। তো ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো এই ভাইয়ের সাথে কথাবার্তা শেষ করে আমরা আবার রওনা দিলাম। রওনা দেওয়ার পরে তো যাই আপনাদের সাথে যে কথাটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে ঢাকা চিটাগং হাইওয়ের যে আপনারা মোটরসাইকেল চালানোর ইচ্ছা আছে হয়তো বা সাহসটা পাচ্ছেন না। তো দেখেন, সাহসটা পাচ্ছেন না বলতে সাহসটা ইনশাল্লাহ পেয়ে যাবেন, কেননা আজকে যে আমি আপনাদেরকে কয়টা টিপস দিব, অবশ্যই আমার টিপসগুলো যদি আপনারা ফলো করেন অবশ্যই ঢাকা চিটাগং হাইওয়েতে আপনার মোটরসাইকেল চালানো কোনো ব্যাপারই না। সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে আপনি কতটুকু স্পিডে গাড়ি চালাচ্ছেন আর আপনার পিছনের গাড়িগুলো কতটুকু স্পিডে আসতেছে। আর সবসময় বিশেষ করে লুকিং গ্লাসে বারবার ফলো রাখবেন, কারণ এখানে ন্যানো সেকেন্ডের ভিতরে আপনার পিছন থেকে গাড়ি চলে আসে। আর বিশেষ করে যে ডিস্ট্রিক্ট বাসগুলো আছে এগুলোর অবশ্যই সাইড দিয়ে দিবেন, আর কন্টিনিউয়াস যেগুলো আছে এদের থেকে ডিস্টেন্স বজায় রাখবেন। এই ঢাকা চিটাগং হাইওয়ে রাস্তার ভিতরে দেখবেন সিএনজি অটোরিকশা উল্টো পথে আসে। এই দেখেন এখানে আমার সামনে যে গাড়িটা চলতেছে, আমার সামনে যে কন্টিনিউয়ারটা চলতেছে, এটা যদি আমার বাম পাশে থাকতো তাহলে আমি হয়তো বা চিন্তা করতাম যে বাম পাশে আছে, তো ডাইন পাশে আমাকে সাইড দিচ্ছে, ঠিক আছে। তো দেখলাম ডাইন পাশে যাওয়ার পর দেখতেছি ডাইন পাশেও গাড়ি আছে, তাহলে আমি চিন্তা করলাম বাম পাশ দিয়ে যদি জায়গা থাকে চলে যাব। তো আমি কী করলাম, না দেখে বাম পাশে ঢুকে দিলাম। ধুম করে আপনার উল্টো পথে এসে আপনাকে সিএনজি লাগাই দিবে, নইলে অটো লাগাই দিবে। খুব সাবধান। তো ওই ঢাকা চিটাগং হাইওয়ে রাস্তার ভিতরে যারা মোটর সাইকেল চালাবেন বা চালানোর সিদ্ধান্ত নিচ্ছেন বা হয়তো বা ভয় পাচ্ছেন, তো অবশ্যই আমার এই জিনিসগুলো আপনি একটু ফলো করবেন, যে আমি গাড়ি কীভাবে চালাচ্ছি বা আমার গাড়ির স্পিড কতটুকু বা আমি কীভাবে গাড়িটা রাইড করতেছি। দেখেন এখানে ইনশাল্লাহ আমি আছি, আমার ওয়াইফ আছে আর আমার একটা বাচ্চা আছে। তো অবশ্যই আমি যেহেতু আমার ওয়াইফ আমার বাচ্চা আছে, তাহলে অবশ্যই আমি মোটর ব্লগিং বা মোটর যে সাইকেলটা আমি রাইড করতেছি অবশ্যই আমি খুব সাবধানে বা খুব সাবধানতার বজায় রেখে আমি মোটরসাইকেল রাইড করতেছি। তো অবশ্যই আপনারা মোটরসাইকেল চালানোর সময় যদি ডান পাশ আর বাম পাশ খেয়াল না করেন তাহলে অবশ্যই খেয়াল করবেন। এই যে আঙ্কেলকে জিজ্ঞেস করতেছি আঙ্কেল এখানে ভালো কোনো হোটেল আছে খাওয়া দাওয়ার মতো? তো আঙ্কেল বললো একটু সামনে যান, সামনে গেলে হোটেল পাবেন। তো অবশ্যই ইনশাল্লাহ হয়তো বা দুপুর হয়ে গিয়েছে, প্রায় মেবি 2টা-2:30 বেজে গেছে। তো আমাদের অবশ্যই পেটে অনেক খিদা লাগছে। তো চিন্তা করলাম কোনোখানে দাঁড়িয়ে একটু নাস্তা পানি করে ইনশাল্লাহ আবার রাইডটা শুরু করব। তো আর কি করলাম, পরে ওনার কথা শুনে আমরা সামনের দিকে যাচ্ছি। এই যে দেখেন আমাদের পিছন থেকে একটা জিক্সার গাড়ি হুট করে চলে আসছে মনোটন। তো দেখেন এখানে গাড়ির স্পিড দেখেন, সবসময় এই জিনিসটা ফলো করবেন। লুকিং গ্লাস সবসময় আপনার ডানা বামে খেয়াল করবেন। এই যে দেখেন আমার সামনে যে ভদ্রলোকটা রাইড করতেছে দুজন নিয়ে প্লেয়ন নিয়ে, তো উনি কিন্তু অনেক তাড়াহুড়া করতেছে। দেখেন
এত তাড়াহুড়ো করা যাবে না। আপনি খুব সাবধানে, খুব ঠান্ডা মাথায় আপনি গাড়ি চালাবেন। আপনি কে ওভারটেক করে গেল কি করে গেল না, ওটা আপনার কোনো বিষয় না। আপনার বিষয় হয়েছে যে আমি সেফ ড্রাইভ করব, সেফ ড্রাইভ করে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারলে সারে। তো আমি কার সাথে টানাটানি করব না, কোনো কিছু করব না। টানাটানি যদি করার ইচ্ছা থাকে অবশ্যই অন্য কোনো রাস্তা আছে, আপনি টানাটানি করবেন, যেখানে বড় গাড়ি একবারই কম চলে। তো এখানে টানাটানি করার কোনো জায়গা না। কিন্তু এখানে ঠিক আছে, গাড়ির গতি আপনার 80-75+ থাকতে হবে, কেননা তাহলে আপনি ডিস্টেন্সটা বজায় রাখতে পারবেন। ডিস্টেন্স যদি বজায় না রাখেন তাহলে যে সময় তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো একটু আগে আমি যে আপনাদেরকে হাত দেখাইছিলাম, ওই হাতটা হয়েছে যে আমার বৃষ্টি পড়তেছে, মানে ওয়েদারটা এত ভালো না, যে কোনো সময় হয়তো ব্লগটা আমার অফ করে দিতে হবে। তো দেখেন বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, হাইওয়ে রাস্তাগুলো অনেক সুন্দর। মানে আপনি যত স্পিড উঠাবেন আপনার মন চাবে যে আরও একটু স্পিড বাড়াই, কিন্তু আপনি যদি স্পিড বাড়ান সমস্যা নেই, গাড়িটা কন্ট্রোল করার মতো আপনার অ্যাবিলিটি থাকতে হবে। দেখেন হাইওয়ে রাস্তার ভিতরে সবসময় এসব এই যে চিপাচুপার ভিতরে ঢুকবেন না, আস্তে ধীরে যাবেন, গাড়ি দেখে যাবেন। কেননা আপনি হুট করে একটা চিপার ভিতরে ঢুকে গেলেন, ঢোকার পরে দুইজন আপনাকে দুই দিক থেকে চাপ দিলে তখন আপনি কোথায় যাবেন? তাড়াহুড়োর কোনো দরকার নেই। যে দেখেন উল্টো পথে একটা গাড়ি আছে সিএনজি, দেখছেন, বলতে না বলতে। এই জন্য বলছি এই ধরনের জায়গাগুলো থেকে অবশ্যই খুব কেয়ারফুলি রাইড করবেন। আর যারা নাকি ঢাকা চিটাং হাইওয়ের মধ্যে গাড়ি চালানোর চেষ্টা করতেছেন বা সাহস পাচ্ছেন না, তাদেরকে আমি একটা কথা সবসময় বলবো যে রাস্তায় উঠবেন আপনি বড় গাড়ি থেকে ডিস্টেন্সটা সবসময় বজায় রাখবেন, আর সবসময় লুকিং গ্লাসে খেয়াল করবেন। আর যে সামনে যে বাজারটা দেখতেছেন, এই বাজারে সবসময় গাড়ির গতি স্লো করে দেবেন, খুব কেয়ারফুলি গাড়ির গতি স্লো করবেন। স্লো যদি না করেন তাহলে অবশ্যই আপনার একটা দুর্ঘটনা ঘটতে পারে। কেননা এই বাজারের সামনে দিয়ে একটা মানুষ হেঁটে দূর মারে, নাহলে মুরব্বী দূর মারে, নাহলে একটা গাড়ি ঘুরে দেয়। তো অবশ্যই আপনি এই বাজারে যখনই দেখবেন সামনে অবশ্যই গাড়ি স্লো করবেন। স্লো করা ছাড়া আপনার কোনো নাই। তারপর বাজার ওভারটেক করার পরে তখন আপনার গাড়ি আবার আস্তে আস্তে গতি বাড়ান, সমস্যা নেই। এই যে দেখছেন একটা মানুষ দুধ দিছে, এইভাবেই। কারণ সবসময় সাবধানে গাড়ি রাইড করবেন। এই যে একটা বাম সাইডে দেখছেন একটা উল্টা মোটরসাইকেল আসছে, এগুলোই যে দেখেন, এই সামনে একটা অটো, মনে হয় মেবি এটা অটো নাকি এইটা একটা কি গাড়ি জানি, ট্র্যাক্টরের মতো। তো ওই যাই হোক, এটা মনে হয় আমার বাম সাইডে ছিল, রাইট লাইনে ছিল, হয়তো আমি ভুল বলছি। এই যে দেখছেন আমি যে ওনাদেরকে এখন ওভারটেক করতেছি সেটা আমার জন্য রাইট লাইন ছিল, কেননা ওই সাইডে একটা ওই সাইডে একটা কন্টিনিউয়ার ছিল, তাই আমি বাম সাইডে জায়গা ছিল, আমি ওনাকে আগে আপার ডিপার সুইচ দিছি, দেওয়ার পরে আমি ওনাকে হর্ন দিছি যে আমি যাইতে পারবো। তখন উনি আমাকে ইন্ডিকেটার দিছে যে আপনি যাইতে পারেন, তখন আমি ঢুকছি, এছাড়া আমি ঢুকি নাই। যদি আমি হুট করে ঢুকে যাইতাম তাহলে এটা আমার রং ছিল, কারণ এটা আমার জন্য রং লাইন। তাই বলতেছি, আপনি যদি কখনও যদি রং লাইনে ঢোকেন অবশ্যই যে গাড়িটাকে আপনি ওভারটেক করতে চাচ্ছেন, এই দেখেন আল্লাহ তাআলার কী অপূর্ব সৌন্দর্য, কী ভিউ, ওয়াও, অসাধারণ। এখানে সব মোটর ব্লগাররা আসি, এখানেই ফটো তুলে, এই ভিউটা সবাই নেই। ইনশাল্লাহ আমরা দাঁড়াই নাই, হয়তো বা আরেক সময় দাঁড়াবো। এই দেখছেন আল্লাহর প্রাকৃতিক কত সৌন্দর্য, ওয়াও, মানে বলার মতো না, বলার মতো না ভাই। ঢাকা চিটাং হাইওয়ের রাস্তার ভিতরে যারা মোটরসাইকেল রাইড করে তারা বোঝে যে আল্লাহর প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর, রাস্তাগুলো কত সুন্দর, সাইডে সাইডে মানে প্রাকৃতিক দৃশ্য। মানে আমার তো ভাই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নাই, তাই এই জন্য আমার সবগুলো ভিউ আসতেছে না, আমার মোবাইল দিয়ে আমার ভিডিও করতে হইতেছে, কিছু করার নাই। হয়তো বা ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পাইলে, আপনাদের ভালোবাসা পাইলে অবশ্যই আমি একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নিব। আমি টাকা ম্যানেজ করে তখন আপনাদেরকে ভালো ভালো একটা ভিডিও দিতে পারবো। এখন যাই করতেছি, সবাই আমার পেজটা একটু সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমাকে আপনাদের পাশে রাখবেন। আপনাদের উৎসাহ পেলে আমি ইনশাল্লাহ ভালো মতো একটা ব্লগ করতে পারবো, ভালো ভালো জায়গায় যাইতে পারবো, আপনাদেরকে ব্লগ উপহার দিতে পারবো। তো এই দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর আকাশ, পাহাড়, প্রাকৃতিক দৃশ্য, আল্লাহর কি অপরূপ সৌন্দর্য, ওয়াও। মানে আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর, আপনি যদি না ঘুরেন, আপনি যদি না যান ভাই, কখনোই বুঝবেন না, কখনোই বুঝবেন না ভাই। আপনি যদি হাইওয়ে রাস্তার ভিতরে গাড়ি চালাতে আপনার যদি একটু ভয় লাগে, একটু কনফিউশন লাগে, আমার এই ভিডিওটা দেখেন, দেখার পরে আমার ভিডিওটা ফলো করেন, আমি কিভাবে গাড়ি চালাচ্ছি, আপনি সেমভাবেই গাড়ি চালান, সেমভাবেই হাইওয়ে রাস্তাতে ড্রাইভ করেন অবশ্যই। তো ওই যে টপিকে কথা বলতে চাইছিলাম যে আপনি যদি বাম সাইড দিয়ে যদি একটা গাড়িকে ওভারটেক করতে চান তাহলে অবশ্যই তাকে আপনার নজরে আনতে হবে।
ওর নজরে আপনাকে আনতে হবে, কেননা আপনি ওকে বাম সাইড থেকেই ওভারটেক করতে চাচ্ছেন, কারণ বাম সাইডে ওভারটেক করা মানে ওইটা হচ্ছে আপনার জন্য রং লাইন। তো তাহলে আপনি অবশ্যই ওনাকে আগে হরন দিবেন, আপার ডিপার দিবেন। উনি যদি আপনাকে ঢোকার অনুমতি দেয়, অবশ্যই আপনি বাম সাইডে ঢুকবেন, ঢুকে আস্তে করে ওকে ওভারটেক করে চলে যেতে পারবেন। যদি আপনাকে এই যে দেখেন মানুষ রাস্তা দিয়ে দৌড় মারছে, দেখছেন আমার গাড়ির গতি কমে নিম্নে 80-র উপরে প্লাস। এই যে মানুষ রাস্তা খুব কেয়ারফুল, আপনি হাইওয়ে রাস্তার ভিতরে গাড়ি চালাবেন খুব কেয়ারফুল, কোন সময় হুট করে একটা মানুষ চলে আসবে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তো যাই হোক বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটা এনজয় করেন, ব্লগটা দেখছেন আমার গাড়ির গতি 83+ মনে হয় মেবি। আমার তো ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা না, তাই আমি মানে গাড়ির যে ভিউটা ওইটা দেখা যাচ্ছে না। তো অবশ্যই ইনশাল্লাহ আমি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নিব। আপনারা যদি আমার সাপোর্ট করেন, আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও ভালো ভালো ব্লগ উপহার দিতে পারবো। হয়তো বা এখন আমার নতুন করে জার্নিটা শুরু, যদি উল্টোটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আর আলহামদুলিল্লাহ, যারা চট্টগ্রাম ঢাকা হাইওয়েতে গাড়ি চালানোর বা মোটরসাইকেল চালানোর ইচ্ছা আছে বা হয়তো বা সাহস পাচ্ছেন না, তাদেরকে আমি আবারও একটা কথা বলতেছি, ইনশাল্লাহ আপনারা বের হয়ে যান, বাংলাদেশটাকে ঘুরে দেখেন। আপনি সেফ ড্রাইভ করবেন, সেফভাবে গাড়ি রাইড করবেন। অবশ্যই লুকিং গ্লাসে, বিশেষ করে হাইওয়েতে লুকিং গ্লাসে বেশি নজর রাখবেন এবং কি সামনে নজর রাখবেন, কেননা এটাই আপনার ইম্পর্টেন্ট। কারণ আপনি যখনই এসকেলেটর বাড়াবেন তখনই আপনার গাড়ি 80, 85, 90+ উঠে যাবে, কারণ এই রাস্তাটা এত স্মুথ, আপনার গাড়ি অটোমেটিকলি স্পিড বেড়ে যাবে। তো অবশ্যই সামনের দিকে খেয়াল রাখবেন আর লুকিং গ্লাসে খেয়াল রাখবেন। আর বিশেষ করে যেগুলা ঢাকা চিটাগংয়ের যে পাওয়ারফুল বাস, এই যে শ্যামলী, হানিফ, ইউনিক, সৌদিয়া, মানে এভরিথিং যেসব ব্যানারে গাড়িগুলো আছে, ওদেরকে সাইড দিয়ে দিবেন ভাই, ওদের সাথে টানাটানি করতে যাইয়েন না, বিপদে পড়িয়েন না। আপনাদের কাছে আমি আবারও বলতেছি, ওদেরকে সাইড দিয়ে দিয়েন, ওদের সাথে টানাটানি করতে যাইয়েন না, কারণ ওরা অনেক পাওয়ারফুল ড্রাইভার। হয়তোবা আমি আর আপনি অত পাওয়ারফুল না, আর ওদের 4 চাক্কার গাড়ি বা 8 চাক্কার গাড়ি, আমাদের 2 চাক্কার গাড়ি। টানাটানি করে কোনো লাভ নেই। হয়তোবা হ্যাঁ, টানাটানি করে আপনি ওকে ওভারটেক করতে পারবেন, কিন্তু আপনিও রিক্সে পড়বেন। আপনার সাথে যদি কোনো পিলিয়ন থাকে তাকেও রিক্সে রাখবেন। তো অবশ্যই ভাই, কোনো টানাটানি করার দরকার নাই। হাইওয়ে রাস্তার ভিতরে অবশ্যই সুন্দর মতো গাড়ি চালাবেন, আপনি ডিস্টেন্স বজায় রাখবেন, লুকিং গ্লাসে খেয়াল রাখবেন সবসময়। অবশ্যই আপনি সেফ ড্রাইভ করবেন, দেখবেন আপনার ভয় চলে গেছে ইনশাল্লাহ। আবার নেক্সট টাইম আপনি যখন হাইওয়েতে উঠবেন, দেখবেন আপনার থেকে ওই জায়গাটা একবারে ফ্রি হয়ে গেছে, মানে সহজ হয়ে গেছে। আমিও যখন ঢাকা চিটাং গিয়েছিলাম তখন আমি ব্লগ করি নাই, তখন আমার থেকে অনেক আনইজি মনে হয়েছে যে আমি কি পারবো কি না। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে চলাই গেছি। হয়তোবা আমি ব্লগ করলেও ওই ভিডিওটা আপনাদেরকে দিতে পারেন। ইনশাল্লাহ যদি কখনো আমি আবার চট্টগ্রাম থেকে ঢাকা যাই, তাহলে অবশ্যই আপনাদেরকে ব্লগটা দিব। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।